তো চলো আজকে তোমাদের সামনে যে গাছটা নিয়ে আমি কথা বলতে এসেছি, এটা হচ্ছে আমার অর্কিড গাছ। আর তাতে কিন্তু ফুল এসেছে। এত সুন্দর এই ফুলের সৌন্দর্য দেখো, দেখলেই বুঝতে পারবে কি দারুণ দেখতে না এটা। তো এই গাছটার নামটা বলি, এটা হচ্ছে অর্কিডের ডেনড্রোবিয়াম। তো এই ডেনড্রোবিয়ামটা খুবই একটা কি বলবো, একটা সিম্পল টাইপের গাছ আর কি। এটাতে খুব একটা বেশি যত্ন আত্তি করতে হয় না। তো যারা একদম বিগিনার আর কি, যারা এই প্রথম হয়তো বাগান শুরু করছো, অর্কিড লাগাবে ভাবছো, তো তারা কিন্তু অবশ্যই এই ডেনড্রোবিয়ামটাই কিন্তু আনবে। আরও অর্কিডের নানান প্রজাতি হয়, সেগুলো সম্বন্ধে আমি অত ডিটেলসে জানি না আর কি। আরও 3-4 রকমের হয় আর কি, কিন্তু সেগুলোতে একটু কষ্ট করতে হয়। এটা কিন্তু একদম অনায়াসে সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো, এখান থেকে কিন্তু দেখো আমার আরও রুট বাউন্ড হয়েছে। এখান থেকে এইটা আবার কেটে লাগিয়ে দিলে কিন্তু এখান থেকে আমি আর একটা নতুন গাছ পেয়ে যাব। তো সেটাও অবশ্যই খুব তাড়াতাড়ি করব, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই অর্কিড গাছ যেটা রয়েছে আর কি, যে ফুলগুলো, এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করে, প্রায় 1.5-2 মাস। আর যখন গাছটার আমি এনেছিলাম, এরপর বলি যে গাছটার বয়স কত। এর প্রায় বয়স হয়ে গেল 1 বছর, 1 বছর বলতে ওই 8-9 মাসের মতন হবে আর কি বয়সটা এর। তো এই গাছ যখন পুরনো হয়ে যাবে, প্রায় 7-8 বছরের পুরনো, 8-10 বছরের পুরনো, তখন কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে এই গাছ। আর অবশ্যই এর যত্নটা একটু করতে হবে আর কি। এর যখন এই রোগ পোকার আক্রমণ দেখা দেয়, তখন কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে, মাঝে মাঝে খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু এই গাছ খুব সুন্দর, একদম কম পরিচর্যাতে কিন্তু খুব সুন্দর ফুল দেবে। আর এই ফুলের সাইজ কিন্তু খুব সুন্দর। সম্ভবত এই ফুলটার নাম, এটা হচ্ছে ডেনড্রোবিয়াম সোনিয়া। আমি যতটা না যদি ভুল না হই আর কি, অনেক ঘেঁটে ঘুটে বার করেছি আর কি। এটা হচ্ছে সোনিয়া। আরও অনেক রকম ডেনড্রোবিয়ামেরই আরও অনেক রকমের প্রজাতির গাছ হয়, এত কিছু মাথাতে রাখাটাও সম্ভব নয়। যাই হোক, আমার এই একটি গাছ আছে, অর্কিড গাছ। এই তো বললামই যে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল গাছটা। তো দেখো 1 বছরেই কিন্তু গ্রো খুব ভালো করেছে। আর হ্যাঁ, কোথায় রাখবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সেমি সেট, ব্যালকনি। এটা দেখো আমার ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে সেখানেই কিন্তু রাখা আছে এই অর্কিডের গাছটা। এই কিন্তু একদমই কড়া রোদ সহ্য করতে পারে না, হালকা রোদ উজ্জ্বল যেখানে আলো বাতাস হাওয়া পাস হয় সেখানে কিন্তু রাখতে হবে। আর অবশ্যই কড়া যে রোদটা, সকালের সূর্যের আলোটা ঠিক আছে, কিন্তু ওয়েস্টার্ন সানলাইট, যেটা সূর্য অস্ত যাওয়ার সময় যে সানলাইট, সেটা কিন্তু একদমই এ সহ্য করতে পারবে না। ওইটা কিন্তু এর পক্ষে একদমই ভালো নয় আর কি। তো সেক্ষেত্রে ওইটা একটু লক্ষ্য রাখতে হবে যে একে আমরা ব্যালকনিতে রাখবো আর কি, একদম কড়া রোদে রাখবো না। তো এই গেল হচ্ছে রোদের ব্যাপার। আর জল কিন্তু একদমই খুব কম পরিমাণে দিতে হবে, অতিরিক্ত জল এই গাছটাকে মেরে ফেলা, এই হচ্ছে একটা কথা আর কি। একদমই কম পরিমাণে জল দিতে হবে, সেই সপ্তাহে 2 দিন, বা যদি সেটাও না দরকার হয় সেটাও আমার দেওয়ার দরকার নেই। আমি তো এই গাছটা এখন যেহেতু বৃষ্টি পড়ছে, হালকা হালকা দেখো ভিজে রয়েই যাচ্ছে সব সময়, তো তার জন্য আমি আজ কতদিন যে জল দিইনি তার ঠিক নেই। আর এরকমভাবে পাতা পচে গেলে অবশ্যই সেই পাতাটাকে ফেলে দিতে হবে। এই যে দেখো এখানে রয়েছে। আর গ্রীষ্মকালের সময় যেটা বললাম আর কি, রোদ দেওয়া চলবে না। শীতকালের কথা বলি এরপর। শীতকালটাতে এই গাছ একদম এই নাড়া ছোঁয়া পর্যন্ত চলবে না আর কি, এই গাছে কোনো কিচ্ছু চলবে না। খাবার তখন মাসে 1 বার করে দিতে হবে আর কি, একদমই কম। আর জল টল এই গাছ নাড়াচাড়া কাটা ছাটা কিচ্ছু চলবে না। এই গাছ তখন একদম নিজেদের মতন করে রেখে দিতে হবে আর কি। একটা বলি, এই গাছের কালারটা দেখো, ফুলের কালারটা দেখো। এই ফুলের কালার কিন্তু নানান রকমের পাওয়া যায়, আমি যতটা দেখেছি সাদা হয়, হলুদ হয়, এটার একটু হালকাটা হয়, এই ডিপটা হয়, অনেক রকমের হয়, লাল হয়। একটা যে আলাদা প্রজাতি আছে, সেটা ডেনড্রোবিয়াম নয় অবশ্যই, সেটা একটা আলাদা প্রজাতি, একটা লাল ডিপ পিঙ্ক টাইপের হয়। অসম্ভব সুন্দর সুন্দর কালার আর সুন্দর সুন্দর দেখতে সত্যি। আর অর্কিড গাছ খুবই একদম, যেটা বললাম আর কি, জল টল না দিলেও চলবে। এই কিন্তু বাতাসের মধ্যে দিয়েই কিন্তু ওর যে হিউমিডিটি, সেটার থেকেই কিন্তু ও সুন্দরভাবে নিজেকে বাঁচিয়ে রাখে।
গাছে ফুল হয় মোটামুটি ওই আগস্টের পর থেকে, 15ই আগস্টের পর থেকে। তো তখন কিন্তু খাবার দেওয়াটা বন্ধ করে দিতে হবে। মোটামুটি জুলাইয়ের পর থেকে কিন্তু, বন্ধ বলতে ওটা চেঞ্জ করে দিতে হবে। তখন শুধু এনপিকে যে কুড়ি কুড়ি আছে বা এনপিকের আলাদা যে কম্পোজিশনগুলো হয় সেগুলো দিলেই কিন্তু হবে। তার আগে পর্যন্ত কিন্তু একে ভালো করে যত্নআত্তি করতে হবে, কিন্তু যখনই ফুল চলে আসবে তখনই কিন্তু এর যে যত্ন সেটা কিন্তু টোটালি পুরো আলাদা হয়ে যাবে আর কি। আমি আগে মানে যখন নিয়ে এসেছিলাম ফুল সমেতই নিয়ে এসেছিলাম, দুটো ফুল ছিল, দুটো বা তিনটে ছিল। তো কিন্তু দেখো এই 1 বছরও হয়নি এখনই কিন্তু আমি কটা ফুল পেয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8, মানে এগুলোতে এখনও ফুল ফোটেনি, যাই হোক কুড়ি এসছে। তো যখন এটার বয়স আরও বেড়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে মানে স্পাইক বেরিয়ে আসবে, এটা থেকে প্রচুর ফুল ফুটবে আর কি। তো আরেকটা কথা বলি যে এই স্পাইকগুলো, এগুলো ভাববে যে এগুলো তো আগের বার ফুল হয়ে গেছে তাহলে এগুলো কেটে দিই, কিন্তু না, এটা থেকে কিন্তু আবার পাতা গজিয়ে এটা থেকে কিন্তু আবার স্পাইক বেরোতে শুরু করবে। এগুলো কিন্তু একেবারে এগুলো কিন্তু একেবারেই কাটাছেঁটা করা চলবে না আর কি। তো মোটামুটি অর্কিডে নিয়ে অনেক কিছু বলে ফেললাম। তো তোমরা যারা নতুন নতুন ভাবছো যে বাগান শুরু করবে, অর্কিড লাগাবে, যাদের অর্কিডের প্রতি ভালোবাসা আছে, তো তারা কিন্তু অবশ্যই এই ডেনড্রোবিয়ামের প্রজাতিগুলো নিয়ে এসে অবশ্যই কিন্তু লাগিয়েও, তো দেখবে এটা থেকে খুব ভালো রেজাল্ট পাবে। মোটামুটি টুকটাক যেগুলো বলা হলো সেগুলো কিন্তু করো। হ্যাঁ, আরেকটা কথা বলি যে খাবারের কথা আমি বলছি ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে আমি এই গাছটাতে কিন্তু আজ অব্দি খাবার প্রয়োগ করিনি, এটা একদম অনেস্ট কথা। তো তাতেই কিন্তু এত ভালো ফুল পেয়েছি, কারণ আমি শুধুমাত্র এই ব্যালকনিতে রেখেছি আর একে মোটামুটি জলটা একদমই প্রায় দিইনি বলতে গেলে আর কি। তাতেই কিন্তু এত ভালো রেজাল্ট। আর আমাকে যখন আমি নার্সারিতে কিনেছিলাম বলেছিল এখানেই এইভাবেই রেখে দিতে, একে কোথাও আর চেঞ্জ না করতে। তো সেই জন্য আমি এই প্লাস্টিকের কন্টেনারে যে দিয়েছিল ওখানে রেখে দিয়েছি, শুধুমাত্র এই টবটা একটু দিয়েছি যাতে এর ঠিকঠাক রাখার জন্য আর কি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই খাবার প্রয়োগ করো, তাহলে হয়তো আমার এটার থেকে আরও বেটার রেজাল্ট পাবে। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো খাবার প্রয়োগ করিনি এতে, কারণ এটা খুব যেহেতু আমার কাছে প্রিসিয়াস আর কি, দামি টাইপের গাছ আর কি, গাছটার প্রচুর দাম নিয়েছিল। তো সেক্ষেত্রে আমি এটার উপরে কোনো কিছু এক্সপেরিমেন্ট দেখাইনি আর কি, যে যদি মরে যাই, যদি এটার থেকে কিছু রেজাল্ট খারাপ আসে, তো সেই জন্য আমি কি এরকমই রেখে দিয়েছি। আমি তো ভেবেছিলাম যে ফুল না ফুটুক, গাছটা যেন খুব ভালো থাকে আর কি। তো যাই হোক, ফুল ফুটেছে তো দেখতে খুব সুন্দর লাগছে। আরও যখন এটাতে ফুলে ভরে উঠবে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা অবশ্যই এই গাছটা লাগিয়েও তোমাদের ছাদ বাগানে, ছাদ বাগান নয়, ব্যালকনি বাগানে, অবশ্যই কিন্তু ব্যালকনিতে রাখবে, ছাদে একদমই রাখবে না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই গাছ বসিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা অর্কিড ভালোবাসছে, অর্কিড লাগাতে চাইছে, কিভাবে লাগাবে বুঝতে পারছো না। তো অবশ্যই একদম খাবার ছাড়া, যত্ন ছাড়া কিন্তু এই গাছ দেখো আমার খুব ভালো রয়েছে, ফুল পাচ্ছি, এর থেকে আর বড় কি চাই বলো। তবে হ্যাঁ, এরপর একটু যত্নআত্তি করব, যেহেতু এই গাছটাতে ফুল পেয়েছি, এই গাছের দিকে এরপর ধ্যানটা একটু বেশি দিতে হবে আর কি। এটা আমার খুব একটা পছন্দের গাছ। আর এই ফুলটা প্রচুর, মানে সত্যি অনেক দিন পর্যন্ত ছিল। যখন আমি নিয়ে এসেছিলাম কাকুকে বলেছিলাম আর কি, যে নার্সারির কাকু ছিল, এই ফুলটা কতদিন থাকবে, বললো এটা 1-1.5 মাস তো থাকবেই। তো আমি তো বিশ্বাস করিনি, আমি ভেবেছিলাম হয়তো মিথ্যে বলছে, গাছটা যাতে বিক্রি হয় সেই জন্যই। কিন্তু সত্যিই গাছটা 1 থেকে 1.5 মাসের মতো বেঁচে ছিল আর কি। মানে ফুলটা কিছুতেই কিন্তু মরেনি, 1-1.5 মাস হওয়ার পর আস্তে আস্তে ফুলটা মরে পড়ে গেছিলো আর কি। তো যাই হোক, দেখা যাক এই ফুলটা কতদিন থাকে। আজকে হচ্ছে 21 তারিখ, আগস্টের 21 তারিখ। তো তারপর তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব যে কতদিন থাকলো ফুলগুলো। তো চলো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই গাছ বসিও।